আসসালামু আলাইকুম। রমাদান মাস, এই রমাদান মাসের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন কোরআন পাকে। সূরা বাকারার 185 আয়াত। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। অর্থাৎ রমাদান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হলো মানুষের জন্য হিদায়াত, সত্য মিথ্যার পার্থক্যকারী। এখানে দুটি বিষয়, একটি হলো রমাদান হলো কোরআন নাজিল হওয়ার বার্ষিকী, আরেকটি বিষয় হলো কোরআনের উদ্দেশ্য, কেন নাজিল করা হয়েছে। এই দুটি সম্পর্কেই আমরা আলাদাভাবে একটু আলোচনা করতে চাই। প্রথম হলো বার্ষিকী। দেখুন, আমরা অনেক বার্ষিকী পালন করি, বিজয় দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, আমরা ভাষা দিবস পালন করি, কিন্তু সেই দিবসগুলো হয় একদিনের। শুধু একদিনের ব্যাপারটা না, সেটার পালন করার যে একটা নেচার, কিভাবে পালন করি সেটা একটা ব্যাপার আছে। শহীদ দিবস, শহীদ দিবসে আমরা গান বাজনা করি, নাচি, আনন্দ ফুর্তি করি। তারা শাহাদাত বরণ করেছেন কোন একটা বিশেষ উদ্দেশ্যে, রক্ত দিয়েছেন, সেই জন্য আমরা আনন্দ ফুর্তি করি। এই যে একটা দিবস পালনের নেচারটা আছে, তার মধ্যেও একটা প্রশ্ন, বিরাট প্রশ্ন থাকে। এই প্রেক্ষাপটে আমরা কোরআন নাজিল হওয়ার বার্ষিকী সম্পর্কে আলোচনা করি। এই বার্ষিকী একদিনের জন্য না, দীর্ঘ এক মাসের জন্য। আর এটা নেচার এমন না যে এটার উদ্দেশ্য হলো মানুষের হিদায়াত, হিদায়াত করতে গিয়ে আমরা গান বাজনা করলাম, নাচানাচি করলাম, এরকম না। এটা নেচারটা কীরকম? নেচারটা হলো এই, যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে সেই উদ্দেশ্য সাধনের মন মানসিকতা যেন আমরা তৈরি করতে পারি, তার একটা অনুশীলনী। এখানে কয়েকটা বিষয় আসলে। প্রথম আমাদের বোঝা দরকার যে এই কোরআনটা হলো হিদায়াত, মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করা হয়েছে, এটা আসলে বোঝা দরকার। এরপরে হিদায়াতটা পাওয়ার জন্য যে প্র্যাকটিস, অনুশীলনী, এটা কী ধরনের এবং রমাদানে সেটা কিভাবে করা হয়, সেগুলো একটু আলোচনা করা দরকার। প্রথম হলো হিদায়াত। আমরা বর্তমানে একটা টার্মের সাথে পরিচিত, জিপিএস। যখন আমরা কোনো গাড়িতে উঠি, তখন কোথা থেকে উঠলাম এবং কোথায় আমাদের গন্তব্য সেটা যদি দিয়ে দেই আমাদের মোবাইলে, সে জিপিএসে বলে দেয় যে এটা এত দূরে, এখান থেকে ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যেতে হবে, সোজা যেতে হবে, এবং সেখানে যেতে কতক্ষণ লাগবে, কিভাবে সোজা পথে যাওয়া যাবে সেটা বলে দেয়। তো কোরআনটা হলো একটা জিপিএস। এটা হলো, আমরা বেহেশত থেকে দুনিয়া এসেছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন, সেখান থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং বলেছেন তোমাদের কাছে একটা জিপিএস যাবে, সেই জিপিএসটা ফলো করলে তোমরা হন হন করে তোমরা বেহেশতে চলে আসতে পারবে। সেই জিপিএসটা হলো কোরআন। এই জিপিএসের আল্লাহ নাম দিয়েছেন, সেটা হিদায়াত। তো এখানে এই জিপিএসটা পেতে হলে, সেটা ফলো করতে হলে কয়েকটা শর্ত আছে। এখানে আল্লাহ তাআলা কিভাবে হাঁটতে হবে সেটা বলে দিয়েছেন। এই হাঁটাটা কিভাবে চলতে হবে, এই কোরআনে এই হাঁটার একটা জীবন ব্যবস্থা দেওয়া আছে, চলার একটা জীবনের ব্যবস্থা দেওয়া আছে, সেটা বুঝতে হবে। না বুঝলে তো আমরা অনুসরণ করতে পারবো না। এই বোঝাটা কিন্তু যথেষ্ট না। সেই বুঝতে গেলে আমাদের মনের মধ্যে বিবেক তৈরি করতে হবে, যেটা রাইট ট্র্যাক, সেজন্য চলতে পারি, সে মানসিকতা তৈরি করতে হবে, বিবেক তৈরি করতে হবে। এবং এটার পাশাপাশি অনেক আকর্ষণীয় জিনিস আমাদেরকে ডাকবে হাতছানি দিয়ে, আসো আসো আসো, মজা আছে, আনন্দ আছে। এই মজা ও আনন্দ বাদ দিয়ে মনকে দাবিয়ে রাইট ট্র্যাকে রাখার জন্য একটা মানসিক অবস্থা তৈরি করতে হবে, যেটাকে তাকওয়া বলে। এরপরে হলো এই রমাদানে যে কোরআন নাজিলের বার্ষিকী,
সেটা শুধু একদিনের জন্য আনন্দ ফুর্তি না করে 1 মাসের অনুশীলনের ব্যবস্থা দেওয়া হয়েছে। বুঝলাম, মানসিকতা তৈরি করলাম, এরপর 1 মাস ব্যাপী যদি এটা অনুশীলন করি তাহলে বাকি 11 মাস এই কোরআনের জিপিএস ফলো করে বেহেশতে যাওয়ার পথটা সুগম করতে পারি। এটা হলো নেচার অফ বার্ষিকী। এটা কোরআন নাযিল হওয়ার বার্ষিকী পালন করার এটাই প্রকৃতি। কয়েকটা জিনিস বললাম, বুঝতে হবে। তো বোঝার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কতগুলি নেচার দিয়ে গেছেন। রমাদানের প্রত্যেক রাত্রে জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসতেন, একজন আরেকজনকে শোনাতেন। তাদের এই শোনানো কিন্তু যথেষ্ট ছিল, কারণ আরবি বুঝতেন। আরবি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা। তো আমাদের কী করতে হবে? এটা বুঝতে হলে আমাদের তিলাওয়াত করতে হবে এবং সেটা অধ্যয়ন করতে হবে। যদি আমরা আরবি না জানি তাহলে বাংলাতে কোরআন পাওয়া যায়, ব্যাখ্যা পাওয়া যায়, সেটা অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে। এই কোরআন নাযিল হওয়ার যে বার্ষিকী, সেটা যদি ঠিকভাবে পালন করতে চায়, রাইট ট্র্যাকে চলতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে প্রথম শর্ত হলো বুঝতে হবে। না বুঝলে তো সেটা অনুসরণ করতে পারবো না। কোরআনে বলছে তোমরা এদিকে যাও, আমরা যদি না বুঝি আমরা চলে যাবো এদিকে, তাহলে তো হইল না। বুঝতে হবে। যখন বুঝলাম, সেই পথে চলার জন্য যে বিবেক দরকার, যৌক্তিকতা দরকার, এই বিবেকের অনুশীলন দরকার। আমাদের মনের মধ্যে বিবেকের দংশন দরকার। বিবেক বলে এই পথে চলো, এই পথে চলতে হবে। যদি একটু ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে বিবেকের দংশন আসতে হবে, যে কেন করলাম, অনুশোচনা আসতে হবে, ফিরে আসতে হবে। এবং আমাদের এরকম প্র্যাকটিস করা লাগবে যে কষ্ট করতে পারি, সহ্য করতে পারি, এবং এই অনুশীলন করা লাগবে যে আল্লাহ আছেন, তিনি সব কিছু দেখেন, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন না খেয়ে থাকো, রোজা রাখো। এখন যদি মনে হয় যে গরমের দিনে খুব কষ্ট হচ্ছে, একটু পানি পান করে ফেলি, মানুষের সামনে পানি পান করবো না, ঘরে গিয়ে পান করে ফেলি, তা তো করি না। কেন করি না? কারণ যার জন্য রোজা রাখছি তিনি তো দেখছেন। স্বামী স্ত্রী মেলামেশা হতে পারে রমাদানে, তাও করতে পারবো না। খাবার আছে, পানীয় আছে, খেতে পারবো না। স্বামী স্ত্রী আছে, তাদের সাথে মেলামেশা করতে পারবো না। অর্থাৎ যেটা হালাল সেটাও বর্জন করতে হবে। তো হালালটাকে বর্জন করে এই প্র্যাকটিস করা হয় যে আমরা হারামের কাছাকাছিও না যাই দীর্ঘ 1 মাস ধরে। হারামের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মিথ্যা এবং মিথ্যাচার ত্যাগ না করো তাহলে এরকম উপাস থাকা আল্লাহর প্রয়োজন নেই। সাংঘাতিক কথা। তার মানে খারাপ কাজ যদি ত্যাগ না করি সেটা রোজা হবে না, উপাস থাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অনেক রোজাদার এরকম আছে যারা রোজা থেকে ক্ষুধা ছাড়া কিছু পায় না, আর অনেক মানুষ আছে কিয়ামুল লাইল করে, রাত জেগে বড় বড় তারাবি পড়ে, কিন্তু তারা রাত জাগরণ ছাড়া কিছু পায় না। কারা এরা? তারা হইল এমন লোক যারা নাকি এই আনুষ্ঠানিক কাজগুলি করলো কিন্তু অন্যায় থেকে বিরত রইল না। কাজেই এই অন্যায় থেকে, খারাপ কাজ থেকে বাঁচতে হবে। এবং সোজা কথা, আমরা যদি রাইট ট্র্যাকে চলি, যে হিদায়াত আমরা বুঝলাম কোরআনের, সেই পথে যদি চলতে চাই, দুদিক থেকেই আকর্ষণীয় জিনিসগুলো আমাদেরকে ডাকবে, আসো আসো আসো, মজা আছে, আনন্দ আছে। করা যাবে না, রাত্রের অন্ধকার হলেও করা যাবে না, কারণ কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। এটাকে এক কথায় তাকওয়া বলা হয়। এই তাকওয়াটা হলো এই কোরআন থেকে হিদায়াত পাওয়ার শর্ত। আমি আগের আয়াতটাই বলেছি, সূরা বাকারা যে 185 আয়াতের যে বলা হয়েছে রমাদানের উদ্দেশ্যটা কি? হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এই হিদায়াতের জন্যই কোরআন নাজিল হয়েছে। কিন্তু সব মানুষ সেই হিদায়াত পাবে না, পাওয়ার জন্য একটা শর্ত আছে। এটা অন্য জায়গাতে বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই কিতাব, এই কোরআন, এতে কোনো সন্দেহ নাই,
এটা হলো হিদায়াত তাদের জন্য যাদের মধ্যে তাকওয়া আছে। আগে যে আয়াতটা বলেছিলাম সেখানে বলা হয়েছে হুদা লিন্নাস, মানুষের জন্য হিদায়াত, আর এখানে বলা হয়েছে যে তাকওয়াওয়ালা মানুষের জন্য হিদায়াত। তার মানে হলো উদ্দেশ্য হলো সবার হিদায়াত, সকল মানুষের হিদায়াত, কিন্তু এটা থেকে বেনিফিটেড হবে যাদের মধ্যে তাকওয়া আছে। বলা হয়েছে যে রমাদানে একটা নফল কাজ করলে অন্য সময় ফরজের সওয়াব হয়, আর একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব হয়। মানে অন্যায় থেকে বেঁচে থাকো বর্জন, আর ভালো কাজ করতে থাকো অর্জন, বর্জন এবং অর্জন, এই প্র্যাকটিসটার এইগুলোর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যাদের মধ্যে থাকবে তারা কোরআন থেকে হিদায়াত পাবে। আর দেখুন, এটা অন্য বার্ষিকীর মতো শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, একদিনের ব্যাপার নয়, দীর্ঘ 1 মাস ধরে এটা প্র্যাকটিস করা লাগবে, অনুশীলন করা লাগবে। তো এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আমরা অনেকে সামাজিকতার সাথে রোজা রাখি, ইফতার করি, সেহরি খাই, একটু তারাবি নামাজ গেলাম, এগুলি করতে হবে, কিন্তু এগুলি শুধু সামাজিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটা দেহটার মধ্যে থাকলে হয় না, রমজানের রোজার প্রাণের মধ্যে ঢুকতে হবে, প্রাণ থাকতে হবে। দেখুন, একটা মানুষ ততদিন পর্যন্ত আমরা জীবন্ত মানুষ বলবো যখন তার মধ্যে দেহ থাকে এবং প্রাণ থাকে। প্রাণটা যদি বেরিয়ে যায় তাহলে বলবো যে লোকটা ভালো ছিল, চলে গেছে। সে কিন্তু চলে যায় না, সে দেহটা আছে। এই দেহটাকে আমরা মানুষ বলি না। তো রমাদানের 2টা জিনিস আছে, একটা হলো রমাদানের দেহ, রোজা রাখলাম, খেলাম না, পান করলাম না, দেহ। প্রাণ হলো সব অন্যায় থেকে বিরত থাকতে হবে, যতগুলি নিষিদ্ধ জিনিস আছে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে, ডিসকারেজ করা হয়েছে, এগুলি ত্যাগ করতে হবে, কোরআন বুঝতে হবে এবং প্র্যাকটিস করে অনুশীলন করতে হবে। তাহলে রোজার দেহ হলো, প্রাণ হলো। এই দেহ এবং প্রাণ যদি থাকে তাহলে এই কোরআন থেকে হিদায়াত পাওয়ার যে শর্ত সেটা অর্জন করলাম। আর অর্জন করা মানে হইল আমরা হেদায়েত পাওয়া। হেদায়েত পাওয়া মানে হইল এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব তখন জান্নাতে গিয়ে পৌঁছবো। জিপিএসটা আমরা অনুসরণ করলাম। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন এইভাবে এই রমাদানটাকে পালন করতে পারি, সিয়াম সাধনা পালন করতে পারি এবং এখান থেকে শিখতে পারি যে কিভাবে কোরআনের জিপিএস দিয়ে আমরা জান্নাতে যেতে পারি। আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।